রিচ ডাউন ফেসবুক প্রোফাইল বা পেজে রিচ ডাউন এটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন কিভাবে মূলত ফেসবুকের রিচ বাড়াবেন, রকেট আইকনে উপরের দিকে নিয়ে যাবেন। বা আপনারা জানেন ফেসবুক প্রফেশনাল আইডি বা একটি সঠিক পেজে যদি রিচ না থাকে তাহলে কোনো প্রকার আর্নিং আসে না, ফলোয়ার আসে না, ভিডিও ভাইরাল হয় না। এখন মূল কথা হচ্ছে আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের শুধুমাত্র রিচটা ডাউন আছে, রিচ বাড়তেছে না, কিভাবে রিচ বাড়াবেন। মূলত ভিডিওটি নিশ করা হয়েছে রিচের উপরে। যদি আপনারা রিচটা বাড়াতে পারেন তাহলে ফলোয়ার, এঙ্গেজমেন্ট, নিউ ফলোয়ার, কন্টেন্ট, পাবলিক যে ভিউয়ার্স এগুলো সবকিছুই পাবেন। মূলত সবগুলো মিলেই কিন্তু আপনার একটা নিশের উপরে ভিডিওটি তৈরি করেছি, রিচ ডাউন অর্থাৎ রিচ কিভাবে বাড়াবেন। চলুন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব। যদি ভিডিও ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। মায়ের মনে কষ্ট দিও না বন্ধু, নাইলে জান্নাত পাইবা না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের রিচ ডাউন নিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে রিচ ডাউন বাড়াবো। তো অনেকে অনেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা বিভিন্ন সাইটের মাধ্যমে বিভিন্ন টেকনিকের মাধ্যমে কিন্তু রিচ বাড়িয়ে থাকে, সেগুলো লিগাল হয়ে থাকে না। লিগাল ওয়ে হয়ে থাকে আপনি নিজে থেকে কিন্তু রিচ বাড়াতে পারবেন কিছু কাস্টমাইজ, কিছু নিয়মকানুন মেনে চললে। চলুন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন। চলুন এখান থেকে সর্বপ্রথম আপনারা সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করবেন। অলরাইট, এখানে একটি কথা বলবো, যদি আপনার ফেসবুক অ্যাপটি আপডেট চাই গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট নিয়ে নেবেন। জাস্ট থ্রি ডট মেনু অপশনে ক্লিক করলে এখানে আপনারা পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা যারা পাচ্ছেন না তারা টার্ন অন প্রফেশনাল মোড অন করে নেবেন। আর যারা টার্ন অন প্রফেশনাল মোড অন করতে পারেন না তারা অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা একদম ভিডিও লাস্টে চলে গেলে আপনারা প্রফেশনাল মোড নিয়ে ভিডিও পেয়ে যাবেন। এই ড্যাশবোর্ডে আসার পরই জাস্ট এখানে আপনারা দেখতে পাবেন রিচ, এঙ্গেজমেন্ট, নিউ ফলোয়ার, তারপর এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু এখানে দেখতে পাবেন। অনেকের এই রিচটা এই রেড অপশনের মতো হয়ে গেছে, আবার অনেকের কম হচ্ছে। এই রিচ ডাউনের তিনটা কারণ আছে। এই তিনটা কারণ বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখিয়ে দিব, অবশ্যই স্কিপ করবেন না। কারণ আমি যে পয়েন্টগুলো কথা বলবো এই পয়েন্ট অনুযায়ী আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি শুনে কাজে লাগান তাহলে 100% 15 দিনের ভিতরে কিন্তু এখানে আপনি মিলিয়ন মিলিয়ন রিচ আনতে পারবেন। প্রথম নাম্বার কোশ্চেন হচ্ছে আপনারা যদি আপনাদের প্রোফাইলে অন্যের ভিডিও ছেড়ে থাকেন ভিডিওগুলো ডিলিট করবেন। দ্বিতীয় নাম্বার, অনেকেই এই রিচটা 00 হয়ে গেছে, টার্ন অন প্রফেশনাল মোডটা ভুল করে অফ করে ফেলেছেন। হ্যাঁ, এটা নিয়ে আমি বিস্তারিত পরে বলতেছি। প্রথম নাম্বার, রিচ বাড়ানোর জন্য আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। যেমন এখানে লেভেল আপ টু কমপ্লিট প্রোগ্রামের উপর একটি ক্লিক করবেন। এই লেভেল আপটা সম্পূর্ণ আপনাকে কমপ্লিট করতে হবে, কারণ ফেসবুক এটা আপনাকে পারদর্শী হিসাবে দিয়েছে। এগুলো যদি আপনি সবগুলো টিকমার্ক তুলতে পারেন তাহলে কিন্তু আপনি রিচের সর্বপ্রথম ধাপটা অতিক্রম করতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে এইটা কিন্তু আমি 2 লেভেল পর্যন্ত কমপ্লিট করেছি। এই লেভেল আপটা আপনাকে 3 লেভেল আপ কমপ্লিট করতে হবে। আর এই লেভেল আপ যারা কমপ্লিট করতে পারেন না আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দিব বা ভিডিও স্ক্রিনে লাস্টে দিয়ে দিব কিভাবে মূলত আপনারা লেভেল আপটা কমপ্লিট করবেন। জাস্ট এখান থেকে আপনাকে প্রথম নাম্বার প্রথম দেখিয়ে দিয়েছি এবং নিচের দিকে আসলে দ্বিতীয় নাম্বার ফার্স্ট বি মাস্ট প্রথম সেটা প্রোফাইল রিকমেন্ডেশন। জাস্ট এই রিকমেন্ডেবল যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি কখনোই আপনার প্রোফাইলে রিচ বাড়াতে পারবেন না। 100% আমি এটা শিওর করে দিতে পারি, কারণ এই রিকমেন্ড হচ্ছে ফেসবুক নিজে থেকে দেয়। এটা ফেসবুক প্রোফাইলেও পাবেন, পেজেও পাবেন। যদি পেজে থাকে তাহলে পেজ রিকমেন্ডেশন, আর যদি প্রোফাইল আইডিতে থাকে তাহলে প্রোফাইল রিকমেন্ডেশন। জাস্ট এই প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে একটি ক্লিক করবেন। অলরাইট, এখানে কিন্তু অনেকের লেখা আছে রে আর নট রিকমেন্ডেবল, অর্থাৎ নট বলতে নো রিকমেন্ডেশন, অর্থাৎ আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশনে পৌঁছাচ্ছে না, ফেসবুক রিকমেন্ডেবল করতেছে না, দর্শকের সামনে পৌঁছাচ্ছে না। আর যখনই রিচ কাকে বলে এটা আগে বুঝতে হবে। ফেসবুক যদি কোনো পোস্টকে বুস্ট করায়, দর্শকের সামনে পৌঁছায়, তখন সেটাকে রিচ বলে। এবং ওই রিচ থেকে ধরুন 500 জন মানুষকে পোস্টটা দেখিয়েছে, সেখান থেকে লাইক কমেন্ট 200 জন করেছে, তাহলে ওই 200 এঙ্গেজমেন্ট আপনি পেয়েছেন। এখন ওই 200 এঙ্গেজমেন্টের উপরে ধারণা করে ফেসবুক আপনাকে কিছু ফলোয়ার্স দিবে এবং কিছু ভিউয়ার্স ওয়াচ টাইম দিবে। তাহলে প্রথম হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট। আর রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই রিকমেন্ডেবলটা অন করতে হবে। এই নট রিকমেন্ড থাকলে ফেসবুক তাহলে আপনার বুস্ট করছে না, রিচ বাড়াচ্ছে না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। এখানে যাদের নট রিকমেন্ড আছে কিভাবে রিকমেন্ডেবলে পরিণত করবেন এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে। যদি আমার চ্যানেলটা ঘাটাঘাটি করে নিচের দিকে যান তাহলে রিকমেন্ড নিয়ে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন।
অলরেডি যদি রিকমেন্ড না পেয়ে থাকেন কিভাবে পাবেন, তার জন্য প্রোফাইল স্ট্যাটাসের উপরে একটি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন এলিজিবল টু মনিটাইজেশন, অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়া গুলো আমাদের ওপেন হয়েছে, মানে এলিজিবল হয়েছে, অ্যাভেলেবল হয়েছে, সেগুলো দেখার জন্য এলিজিবল মনিটাইজেশনে ক্লিক করলে, যেহেতু আমি স্টার পেয়েছি, স্টার এলিজিবল আছে, ইনস্টিমেট এটাও আমি পাইতে যাচ্ছি, এটাও এলিজিবল আছে, যেহেতু আমি মনিটাইজেশন করতে পারবো। আমরা আবারও প্রোফাইল রিকমেন্ডেবল একটি ক্লিক করে দিব। এখানে কিন্তু কোনো নট লেখা নাই, জাস্ট রিকমেন্ডেবল, অর্থাৎ আমাদের প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে এবং পৌঁছে যাবে। জাস্ট এই যে রিকমেন্ডেশনের উপরে একটি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কি কি এলিজিবল কান্ট্রি তারা বলছে, ফলো রিয়েল থাকতে হবে, রিচ এর কথা দেখছেন, এখানে কিন্তু প্রথমে তারা স্মরণ করিয়ে দিয়েছে। তো জাস্ট এখান থেকে কিন্তু লো কোয়ালিটির কোনো ভিডিও হইলে হবে না, তাহলে আপনার রিকমেন্ডে পৌঁছাবে না। তিনটা কথা মাথায় রাখবেন, অন্যের ভিডিও হলে হবে না, আপনার নিজের ভিডিও থাকতে হবে এবং ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও থাকতে হবে। এরকম নট রিকমেন্ডেড থেকে কিভাবে রিকমেন্ডে পরিণত করবেন, এটা নিয়ে সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখন প্রথম নাম্বার আপনাদেরকে জানিয়ে দিয়েছি, দ্বিতীয় নম্বরও জানিয়ে দিলাম যে আপনার এটা রিচ বাড়ানোর জন্য এই রিকমেন্ডেশনটা কিন্তু প্রথম ভূমিকা রাখে, গুরুত্ব রাখে, এবং এই রিকমেন্ডেবল কিন্তু শুধুমাত্র আপনার পোস্টগুলো সাজেস্টে নিয়ে যেতে পারে। কারণ একটা পোস্টের নিচে সাজেস্ট না করলে পোস্ট আপনার গ্রো হবে না, হেল্পফুল একটি ভিডিও না হইলে গ্রোয়িং হবে না, বা পিপল সাজেস্ট ভিডিওর নিচে সাজেস্ট করবে না। তাহলে আমি দুইটা অপশন কিন্তু দেখিয়ে দিলাম, এবং লাস্ট ইম্পর্টেন্ট যে তিনটা অপশন, এইটাই কিন্তু থার্ড যে তিনটা প্রশ্নের মূল প্রশ্ন হচ্ছে আপনাকে লাইভ করতে হবে এবং আপনার প্রোফাইলে যতগুলো ভিডিও আছে, অন্যের ভিডিও হোক আপনার ভিডিও হোক, সব ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিবেন। এখন অনেকেই ভয় পেতে পারেন, ভাই ডিলিট করার পরে যদি আমাদের ওয়াচ টাইম কমে যায়। জি না, এগুলো কমবে না, তবে সবগুলো আস্তে আস্তে ডিলিট করবেন, একেবারে ডিলিট করতে যাবেন না। আপনার ভিডিওগুলোকে ডিলিট করার পরে আপনি কি করবেন, প্রতিদিন ভিডিও আপলোড করবেন। অবশ্যই যে কথাগুলো বলবো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রতিদিন ভিডিও আপলোড করবেন, এবং এখানে একটি প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খেতে পারে যে আমি টার্ন অন প্রফেশনাল মোড নিয়ে যেটা বলেছিলাম, অনেকে টার্ন অন প্রফেশনাল মোডটি অন করে অফ করেছেন, তাদের রিচ 0 হয়ে গেছে। এখানে আর কিছু করার থাকবে না, আবার নতুন করে আপনার রিচ যুক্ত হবে, তাহলে আপনি পারবেন। আগের রিচ গুলো, এঙ্গেজমেন্ট গুলো আর কখনো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। কারণ টার্ন অন প্রফেশনাল মোড বলতে আপনার আইডিটা প্রফেশনাল হচ্ছে, একটি প্রফেশনাল লেভেলে চলে যাচ্ছে। এখন সেটাকে আপনি যদি অফ করে রাখেন আবার অন করেন, তাহলে আবার নতুন করে কিন্তু আপনার প্রোফাইলে রিচ, এঙ্গেজমেন্ট সবকিছু জমা হবে। তো এটাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যারা অফ করেছেন তারা তো রিচ গুলো হারিয়েছেন, আর যারা অফ করেননি তাদের রিচ কিন্তু ঠিকই আছে, বাট আবার অন করলে আবার 0 থেকে শুরু হবে। এটা আপনারা কখনো ঘাবড়াবেন না। এটা নিয়ে যদি কোনো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদেরকে দুইটা বিষয় কিন্তু আমি জানিয়ে দিলাম, এবং এই তিনটা বিষয় কিন্তু আপনারা খেয়াল রাখবেন। প্রথম হচ্ছে লেভেল আপটা কমপ্লিট করতে হবে, এবং নিচের দিকে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রোফাইল রিকমেন্ডটা অন করতে হবে, এবং বাদ বাকি যে সেটিংস গুলো আছে এগুলো আপনারা অবশ্যই অন করবেন। যেমন ফান এঙ্গেজমেন্টের উপরে একটি ক্লিক করলে ফ্যান এঙ্গেজমেন্ট দুইটাই কিন্তু আপনারা অন রাখবেন। এবং আরো অপশন আছে, এখানে বিস্তারিত অপশন গুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাস্ট বি ফার্স্ট, প্রথম যেটা বলবো প্রোফাইল রিকমেন্ডেশন। অবশ্যই আমি এই যে তিনটা কথা বললাম, এই তিনটা কথা মেনে আপনারা ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন আপনাদের রিচ বাড়তেছে, সবকিছু বাড়তেছে। অবশ্যই আপনারা সপ্তাহে 3টা করে লাইভ করবেন, 3 মিনিট, সর্বনিম্ন 3 মিনিট সপ্তাহে 3টা করে লাইভ করবেন, এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আপনারা যারা রিলস ক্রিয়েটর আছেন তারা অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন, কারণ এই রিলস ভিডিও থেকে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আসে এবং রিচ আসে। আপনি বিশ্বাস না হলে একটানা 15টা দিন আপনার রিলস ভিডিও আপলোড করতে থাকুন, ছোট ছোট শর্ট ভিডিও রিলস আপলোড করতে থাকুন, দেখবেন আপনার হাজার হাজার রিলস বাড়তেছে। যদি না বাড়ে তখন আপনি কমেন্ট এসে বলবেন, ভাইয়া আমি 15 দিন রিলস আপলোড করছি কিন্তু আমার কোনো রিলস আসে নাই। আমি আপনার ড্রাইভার দিয়ে বলতে পারি 15 দিন একটানা যদি 15 দিন রিলস আপলোড করতে থাকেন, তাহলে 100% হাজার হাজার মিলিয়ন রিলস আপনার ওখানে আসতে পারে। আর যখনই রিলস আসা শুরু হবে তখনই আপনি লং ভিডিও ছেড়ে দিবেন, কোনো সমস্যা হবে না। আর যারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও লিংক দিয়ে দিব, বা এখানে নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো আশা করি বুঝতে পেরেছেন, মূলত এইগুলো নিয়েই কিন্তু আপনি যদি চলতে পারেন তাহলে আপনি রিলস বাড়াতে পারবেন। এবং ফুটিনাটি যে ভিডিওগুলো আছে যে এটা করেন সেটা করেন, এগুলো করলে কিন্তু আপনার কখনো রিলস বাড়বে না, কারণ রিলস কিন্তু আপনি বাড়াতে পারেন। কারণ আপনার কাজের দক্ষতা যত ভালো হবে আপনার রিলস এঙ্গেজমেন্ট ফেসবুক তত বেশি বুস্ট করবে, আর ফেসবুক যত বেশি বুস্ট করবে তত বেশি দর্শক আপনার এখানে আসবে, তত বেশি রিচ আপনার বাড়তে শুরু করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যখনই রিচ আসবে মূল যে কথাটা মাথায় রাখবেন সেটা হচ্ছে রিকমেন্ডেশন, অর্থাৎ ফেসবুক যদি মানুষের সামনে শো না করায় তাহলে কিন্তু রিচ বাড়বে না।
এই জন্য রিকমেন্ডেশনটা আপনারা অবশ্যই হেল্পফুল করে রাখবেন। কারণ এখানে তারা বলছে গ্রোয়িং ইওর অডিয়েন্স বিজনেস প্রোফাইল লাইক ইওর উইনিং, যে সাজেস্ট প্রোফাইল, অর্থাৎ আপনার দর্শকের সামনে যদি আপনার প্রোফাইলটা সাজেস্ট না করায়, ভিডিওগুলো সাজেস্ট না করায়, তাহলে কিন্তু রিচ বাড়বে না। আর রিচ না বাড়লে জানেন লাইক ফলো করার কোনোটাই হবে না। এই জন্য রিকমেন্ডেশনের উপরে ফোকাস দিবেন, রিকমেন্ডটা অনেবল করবেন, তারপরে আপনার রিচের উপরে ফোকাস দিবেন। যে বিষয়গুলো বললাম, লাইভ করবেন, প্রতিনিয়ত রিলস ভিডিও ছাড়বেন, 100% ভাই একটা 15 দিন করে দেখেন আমার কথা শুনে 100% আপনার মিলিয়নের গায়ে রিচ চলে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। নেক্সট ভিডিও আপডেটের জন্য অপেক্ষা করুন। ধরলো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।